नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করছে ধীরে ধীরে এবং গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হতে চলেছে আজই। এবং এই নিম্নচাপকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এর সম্ভাব্য গতিপথ প্রকাশ করে দিল যে কোন গতিপথ ধরে এটা এগোবে। এই মুহূর্তে এই টাইফুন ইয়াগির যে নিম্নচাপ সেটা কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে এবং ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন যে বাংলাদেশ উপকূল রয়েছে, একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের যে উড়িষ্যা উপকূল রয়েছে, উত্তর উড়িষ্যা উপকূল, সেখানে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাবে, কোথাও কোথাও কিন্তু ভয়ঙ্কর ঝড়ও হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে এই মুহূর্তে কত কিলোমিটার বেগে ঝড় বইছে এবং আগামী সময়গুলিতে আজকের বাকি সময় কোন কোন অঞ্চলে কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। একই সঙ্গে আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে এর যে সম্ভাব্য গতিপথ মেনশন করা হয়েছে, সেখানে কোন গতিপথ ধরে এটা এগোবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকেও আপডেটটি জানিয়ে দেবেন। একই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা প্রথমেই আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো এই মুহূর্তে টাইফুন ইয়াগির যে নিম্নচাপ সেটা কোন জায়গায় অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেটা বাংলাদেশের উপরই রয়েছে, যে সেন্টার পয়েন্ট বা আই সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে খুলনা রয়েছে পূর্ব দিকে, এদিকে পশ্চিম দিকে সাতক্ষীরা, উত্তরে যশোর এবং দক্ষিণে শ্যামনগর, এই অঞ্চলটির ওপর কিন্তু অবস্থান করছে। ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে সরবে, ঠিক আছে, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বইছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে সমুদ্র উত্তাল। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বইছে। তো আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে এই জায়গাটায় আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু ঝড়ের গতিবেগটা মেনশন করা থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে ঝড় বইছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, প্রত্যেকটা জেলাতে কিন্তু স্থলভূমিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। তবে এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগর পুরো উত্তাল। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলদিবাড়িতে 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, সেখানে 53 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড় বইছে। তারপরে হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 48-49 কিলোমিটার বেগে। তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন অঞ্চলে আর একটু জুম করে আপনাদেরকে দেখাবো, নামখানায় ঝড় বইছে 49 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ফ্রেজারগঞ্জে কিন্তু একটু বেশি, 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কাঁথিতে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। দীঘায় এই মুহূর্তে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই বেশি। এই মুহূর্তে চট্টগ্রাম উপকূলে কিন্তু 63 কিলোমিটার, কোথাও 65, কোথাও 66 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো, এই মুহূর্তে কিন্তু সেনবাগ, তারপরে ফরিদগঞ্জ, এছাড়া কুমিল্লা, ঢাকা, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, এদিকে মাদবাড়িয়া, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার, কোথাও 55, কোথাও 54, কোথাও 56, আবার কোথাও কোথাও কিন্তু প্রায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। আগামীতে কিন্তু এই ঝড়টা পশ্চিম দিকে শিফট হবে এবং উত্তর উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু ঝড় বইবে। এখানে দেখতে পাচ্ছেন জলেশ্বর, তারপরে বালাসোর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড়ের গতিবেগ বাড়বে, ঠিক আছে। এবারে দেখুন আজকে রাতের দিকে কিন্তু মুর্শিদাবাদে
ঝড়ের গতিবেগ বাড়তে পারে। মুর্শিদাবাদে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে। দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, তারপর এখানে আজিমগঞ্জ, ডোমকল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, এবং সেই সঙ্গে সংলগ্ন যে বীরভূমের কিছু অংশ রয়েছে রামপুরহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, এই সমস্ত অঞ্চলে কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার যে উত্তর অংশ রয়েছে করিমপুর, সেই সঙ্গে তেহট্ট, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। তবে নদিয়ার দক্ষিণে কিন্তু ঝড়ের গতিবেগ একটু কম থাকতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কাটোয়া, বর্ধমান, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। এছাড়া দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে কিন্তু রাতের দিকে দেখতে পাচ্ছি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাদুরিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, টাকি, সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব পিয়ালি, এছাড়া নিউ টাউন, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। ঠিক আছে। এছাড়া উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ কাথি, দীঘা, মন্দারমণি দেখতে পাচ্ছেন, এই অঞ্চল জুড়ে কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে। ঠিক আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নামখানা, ফ্রেজারগঞ্জ, সেই সঙ্গে হলদিবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি, কাকদ্বীপ, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে। ঠিক আছে। এরপরে দেখুন আগামীকাল 15ই সেপ্টেম্বর সকালের দিকে কিন্তু ঝড়ের গতিবেগ বেশি থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে বাঁকুড়া, এইসব জেলাতে। একই সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু ঝড়ের মাত্রা একটু বেশি থাকতে পারে। তবে আমাদের দেখতে পাচ্ছি দক্ষিণের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চল, নদিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড়ের মাত্রা কমে যাবে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগামীকাল 15ই সেপ্টেম্বর সকালের দিকে এদিকে মুর্শিদাবাদে 48 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে কিন্তু প্রায় 50 কিলোমিটার, 51 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে সেখানে 45-46 কিলোমিটার বেগে ঝড় বইবে। বন্ধুরা আগামীকাল সকালে পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু 45 কিলোমিটারের কাছাকাছি গতিবেগে ঝড় বইবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে কিন্তু ঝড়ের মাত্রা বেশি হয়ে যাবে। ঝাড়খণ্ডে কোথাও কোথাও কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে। রাঁচি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাজারিবাগ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড়ের মাত্রা বেশি থাকতে পারে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে। ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে সরবে এবং ঝড়ের মাত্রা কমে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আগামীকাল কিন্তু ঝড়ের মাত্রা কমে যাবে, ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, তবে ঝড়ের মাত্রা কিন্তু আগামীকাল আস্তে আস্তে কমবে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে এই যে ঝড়টা অর্থাৎ টাইফুন ইয়াগির যে গভীর নিম্নচাপ, সেটা কোন গতিপথে এগোবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তৈরি হয়েছিল দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে। ঠিক আছে। এবং সংলগ্ন বঙ্গোপসাগরে, এবং ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়ায় এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণের ওপর দিয়ে কিন্তু এটা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। ঠিক আছে। আজকে দুপুরে এটা কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে কলকাতা, সেই সঙ্গে হুগলির কিছুটা অংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দক্ষিণে কিছু অংশ, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া। ঠিক আছে। বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ, এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু এগোবে এবং আজকে সারাদিনটা ধরেই কিন্তু এটা পশ্চিমবঙ্গের ওপরই থাকবে। আজকে 14ই সেপ্টেম্বর রাত পর্যন্ত কিন্তু এটা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে এবং আগামীকাল 15ই সেপ্টেম্বর কিন্তু এটা পৌঁছাবে আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা, ওই অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করবে এবং ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে, এমনটা কিন্তু আইএমডি বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সম্ভাব্য গতিপথ। তো বন্ধুরা এর আগে অনলাইন ওয়েদার সিস্টেম যে আপডেটটি দিয়েছিল যে ঝড়টি মধ্য বাংলাদেশ হয়ে তারপরে মুর্শিদাবাদের ওপর দিয়ে তারপর এখানে বীরভূম এবং পশ্চিম বর্ধমান হয়ে তারপরে হুগলির কিছু অংশ এবং পূর্ব বর্ধমানের কিছু অংশ হয়ে তারপরে উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে যাবে, তেমনটা কিন্তু হচ্ছে না। একটু পরিবর্তন হয়েছে, সামান্য কিছু পরিবর্তন হয়েছে গতিপথে। এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশের উপর দিয়ে যাবে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু কলকাতার ওপর দিয়ে কলকাতা, হাওড়া, তারপরে ধীরে ধীরে পশ্চিম মেদিনীপুর হয়ে তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম হয়ে এটা কিন্তু চলে যাবে ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে। ওকে।